বড় দুইটা ফ্যান আনা পারছিল hello
একদিন গিয়েছিলাম তোমার ভক্তাই সদাগরের বাড়িতে একটি মস্ত ভিক্ষার জন্য। ভিক্ষা তো দূরের কথা, সে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজও যে সে ব্যথা আমার ঘাড়ে রয়েছে। আছে কি তোমার পরম কোনো ভক্ত? আমার পরম ভক্ত ওই শনি শহরে আমার পরম ভক্ত। একটু বললে ভাই গাজী, ওই ছাইনি সারের বাচ্চা ছাড়া সেকেন্দার সে হয়েছে তোমার পরম ভক্ত এবং কে আমাদের দুটি ভাইকে না দেখে মনে মনে বিশ্বাস করে প্রতি বছর আমাদের দুটি ভাইয়ের নামে স্মৃতি করে। সেই ভক্তের দরবারে যাব না, কোনি ভক্তের দরবারে যাব? একটিবার চলো আমরা সেই ভক্তের দরবারে চলে যাব। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। আমাকে ভালোবেসে দান করেছিলেন এই ছাইনি শহরের মসনদ। তারপর তিনি ব্যস্তবাসী হয়েছেন। পিতা, আপনি আমাকে ওই ব্যস্ত খারাপ হতে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার দা এই মসনদের মান মর্যাদা রক্ষা করে এবং আমি আমার প্রজাদেরকে ভালোবেসে আমার রাজকার্য পরিচালনা করতে পারি। এই কে আছে ওদের সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক, সাহাবনা জয় হোক, সাহাবনা জয় হোক, সাহাবনা জয় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওদের সাহেব, বলুন সাহাবনা। আমার ছাইনি শহরের প্রজা সাধারণ কিভাবে তাদের দৈনন্দিন জীবন যাপন করছে? সাহাবনা, আপনার রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন যাপন করছে। শুধু তাই নয় সাহাবনা, আপনার রাজ্যের প্রজা সাধারণ এই মেহেরবানি খোদা আল্লাহর দরবারে আপনার মঙ্গলই কামনা করছে। ওদের সাহেব, আপনার এই শুভ সংবাদে আনন্দের হৃদয়টা আমার ভরে উঠেছে। তার কারণ আমি আমার প্রজাদের সুখেই সুখে আর প্রজাদের দুঃখে আমি দুঃখে। ওদের সাহেব, বলুন সাহাবনা। আমার এই ছাইনি শহরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একই মায়ের সন্তান। তাই তো আমি চাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সুখে শান্তিতে বসবাস করতে। তাই তো আমার খাদ্য গোদামে খাদ্য মজুদ আছে, বস্ত্রালয়ে বস্ত্র আছে, ঔষধকারে ওষুধপত্র আছে। আপনি আর বিলম্ব না করে আমার ছাইনি শহর ঘুরে ঘুরে দেখবেন। প্রজাদের যেখানে যে দ্রব্যের অভাব রয়েছে আপনি সেই দ্রব্য সেখানে ঠিকই মতো পৌঁছাইয়া দেবেন। সাহাবনা, আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে চলে যাব প্রয়োজন হলে। যেখানে রয়েছে খাদ্যের অভাব আমি সেখানে দেবো খাদ্য, যেখানে রয়েছে বস্ত্রের অভাব আমি সেখানে দেবো বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন আমি সেখানে ঔষধি পরিবেশন করব। ওদের সাহেব, দরবারের কাজ আজ আর দীর্ঘায়িত করব না। দরবারের কাজ আজ এখানেই মুলতবি ঘোষণা করছে। এবার আমার সঙ্গে চলে আসো। আমি চলুন সাহাবনা। হে মেহেরবান খোদা, পাক পরওয়ারদিগার, আমার দিন দুনিয়ার মালিক পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমাকে টাকা পয়সা, হীরা জহরত, মণিমুক্তা সকল কিছুই প্রচুর পরিমাণে দান করিয়াছ, কিন্তু চির কাঙ্গাল করে রেখেছ। আমাকে দান করনি মাত্র একটি পুত্র সন্তান। হে মেহেরবান খোদা, আমার
এই ছাইনি শরীর হাজার হাজার প্রজারা আমাকে হাত ঘুরে বাচ্চা বলে ধিক্কার দেয়, তাই নয় আমার মুখ দর্শনে তাদের ভাগ্যে অন্ন জোটে না। হে মেরে পানি খোদা পাক পরওয়ার দিগার, যাদের ঘরে নেই এক মুষ্টি অন্ন তুমি তাদের ঘরে দান করেছো কত পুত্র সন্তান, আর আমার কোনো কিছুর অভাব রাখো আমাকে দান করনি মাত্র একটি পুত্র সন্তান। দরদি আমি সর্বক্ষণ একা একা বসে ভাবি যেদিন আমার দেহ ছিঁড়ে আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আমার মরণের সময় আমার করণে কে দিবে আমার আল্লাহ হবে না। দরদি আমার বান্ধব আমার মুর্শিদ সেদিন আমার শেষ ঠিকানা হবে ওই 3.5 হাত মাটির ঘর। দরদি আমাকে ওই নতুন ঘরে ওই নতুন বিছানায় কে কাঁদতে করে নেবে দয়া। দরদি আমি মহাপাপী, আমি মহা অপরাধী, তাই তো তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি দয়া। দরদি তুমি দয়া করে আমার জীবনের সকল অপরাধ ক্ষমা করে আমাকে একটি পুত্র সন্তান দান করো। দরদি তা যদি দান না করো তবে আমি চাই না আমার এই টাকা পয়সা হীরা জহরত মণিমুক্তা এমনকি আমি চাই না দয়াল আমার এই দুনিয়ার বুকের বাদশাহী মজনদ আমি চাই না। স্বামী এই রাজ দরবারে একা বসে এমন কি ভাবছেন স্বামী? আজ কেন আমি আপনার মুখটা মলিন দেখতে পারছি, আর কেনই বা আমি আপনার দুটি চোখে দুফোঁটা জল দেখতে পারছি? বেগম আমি একা একা শুধু ভাবছি তোমাকে আর আমাকে নিয়ে, তার কারণ আমার মেহেরবান খোদা তাআলা এই দুনিয়ার বুকে আমার কোনো কিছুর অভাব রাখেনি। কিন্তু বেগম আজ দীর্ঘদিন হয় তোমাকে শাদী করে আমার বেগম বানিয়ে পাশে এনেছি। আমি জানি না বেগম তুমি এবং আমি আমার মেহেরবান খোদা তাআলার কাছে এমন কি অপরাধ করে অপরাধের কারণে তুমি আজ পর্যন্ত শুনতে পাচ্ছ না মা ডাক, আর আমি শুনতে পাচ্ছি না বাবা ডাক। ওগো স্বামী আমি তো তাই ভাবছি এমন কি অপরাধ করেছে আল্লাহ পাকের দরবারে সর্বস্তরে এই পৃথিবীর বুকে আমাকে সুখী রেখেছে, কেনই বা এই পৃথিবীতে আমাকে কাঙ্গাল করে রেখেছে একটি পুত্র সন্তানের কারণে। ওগো স্বামী বেগম আজ কেন আপনি নিজে ভেঙে পড়ছেন স্বামী? ওই মহান আল্লাহ পাক যে ঘাড়ি ভেঙে আঘাত করতে পারে আবার নাকি সে ঘাড় ভেঙে আঘাত করতে পারে, তাই তো স্বামী আজ একটিবার খাসতে ওই আল্লাহ পাককে আমি ডেকে ডেকে বলবো ওকে মেহেরবান খোদা কেন দিচ্ছেন আমার কোলে একটি সন্তান, কেন দিচ্ছেন আমার কোলে সন্তান? বেগম তুমি সুন্দর ভাবনা ভেবেছ, আর তাই যদি ভেবে থাকো তাহলে আর বিলম্ব না করে অদ্ধর জনিতে যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ শেষে 2 হাত তুলে আমার মেহেরবান খোদা তাআলার কাছে তুমি প্রার্থনা করবে। এমন ভাবে তুমি আমার মেহেরবান খোদা তাআলাকে ডাকবে যেন তোমার ডাকে আমার মেহেরবান খোদা তাআলা সাড়া দিয়ে তোমার আমার জীবনের সকল অপরাধ ক্ষমা করে আমাদের মনোবাসনা পূর্ণ করে। বেগম পূর্ণ করে। ওগো স্বামী আপনি আমাকে পান খুলে আশীর্বাদ করুন। ওকে মেহেরবান খোদা আজ আমি বড় অপরাধী, আমার সাথে অপরাধ ক্ষমা করে আমার কোলে দাও না একটি
ভক্তের সুকরে আরে শিকার দয়া আলকা দয়াকে পায়া সে ওরে হবে বহর হইতা রে বহর হইতা সুকরে ওরে সুকার দয়া আলকা নামাজ শেষে হাত তুলে আমার মেহেরবান খোদা তাআলার কাছে তুমি প্রার্থনা করেছো। জানো বেগম, আমার মেহেরবান খোদা তাআলার অপর নাম মহাদয়ালু। তিনি দয়ার বান্ডনে বসে আছেন, তাই তো তিনি বলেছেন এই দুনিয়ার বুকের কোনো উম্মত যদি আমার কাছে কোনো কিছু চাওয়ার মতো চেয়ে নিতে পারে তাহলে আমি তাকে দান করতে দ্বিধা করি না। বেগম, আমার মেহেরবান খোদা তাআলা হয়তো তোমার আমার ডাকে সাড়া দিয়ে আমাদের দুজনের জীবনের সকল অপরাধ ক্ষমা করে আমাদের মনোবাসনা পূর্ণ করতেই পারে। বেগম, বেগম, আজ তোমার কাছে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ওকে স্বামী, আপনি একটি প্রশ্ন কেন, হাজারো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। বেগম, তুমি বলো তো এই পৃথিবীর মধ্যে তুমি কাকে সবচাইতে বেশি বড় বলে মানো এবং কাকেই বা তুমি সবচাইতে বেশি ভালোবাসো? ওকে স্বামী, এ তো আপনি আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন, তাহলে আমি বলছি আপনি স্মরণ স্বামী, যেদিন হতে